হ্যালো সবাইকে। তো সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আর আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। তো তার জন্যই দেখো, প্রথমে আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে এটাকে একটু ম্যারিনেট করে রাখছিলাম। ম্যারিনেটের জন্য দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু রসুন কুচি, আর দিয়েছিলাম একটু সোয়া সস। এবার এটাকে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর যেহেতু মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই আমাদের চিকেনের পাশাপাশি একটু চিংড়ি মাছও লাগবে। আর চিংড়ি মাছগুলোকেও আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানেও ম্যারিনেটের জন্য আমি দিয়েছিলাম চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছিলাম একটু রসুন কুচি। তবে এখানে আর সোয়া সস দেওয়ার দরকার নেই। এবার এই কটা উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছ আর মাংসগুলোকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ম্যারিনেট হতে হতে এদিকে আমি কেটে নিয়েছিলাম একটু আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর তার সবজির মধ্যে আরও দিয়েছিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়েছিলাম বিনস। তো সবগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসের ভাতটা হওয়ার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখনই ফুটে এসেছিল, তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর একটু সাদা তেল। সাদা তেলটা দিয়েছিলাম কারণ যাতে চালগুলো ঝরঝরে হয়, একটার গায়ে একটা লেগে না থাকে। তো ওদিকে ভাতটা আমি করে নিয়েছিলাম, আর এদিকে আমি এবার সব কিছু একে একে ভেজে নেব। তো প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম করে প্রথমেই আমি ডিমটাকে ভেজে নেব। তো ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম। একটু নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ডিমটাকেও ভেজে নিয়েছিলাম। এবার একে একে সব কিছুই ভেজে নেব। আর ফ্রাইড রাইস বানাতে গেলে যখন ভাতটা হয়েই গেছে, তখন তো আর বেশি কোনো ঝামেলাই নেই, আর বেশি টাইমও লাগবে না। সব কিছুকে একে একে ভেজে নিলেই কিন্তু আমাদের কাজ একেবারেই হয়ে যাবে। তো ডিমটা ভাজার পর এবার আমি ওই একই কড়াইতে একটু তেল দিলাম। তেল দিয়ে যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম, তো সেই চিকেনটাকেও এবার আমি ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, যেহেতু চিকেনের পিসগুলো একদমই ছোট ছোট, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে ভাজলে কী হবে, একটু শক্ত হয়ে যাবে। তাই হালকা করে, হালকা বলতে কি কিছুক্ষণ ভেজে নিলেই হবে। আর চিকেনগুলো ভাজা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোও তাই একটু হালকা করে ভেজে নিলেই হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো সবগুলো ভাজা হয়ে গেছে আমার। আমি এবার এগুলোকে একটু সাইড করে রেখে দেবো। আর এবার আমাদের ভেজে নিতে হবে সবজিগুলো। তো তার জন্য আমি কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু রসুন কুচি আর আদা কুচিগুলোকে। তো সেটাকে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়েই এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এবার এই তিনটে উপকরণকে আমি হালকা করে একটু ভেজে নেব। খুব লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট হালকা একটুখানি ভেজে নিলেই হবে। তো তারপরেই দিয়ে দেবো এবার সব সবজিগুলো, বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকেও আমি একদম আঁচ কমিয়ে ভেজে নিচ্ছিলাম, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। সব সবজিগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। আর আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যখনই আমাদের হালকা ভাজা হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে আগে থেকে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেই ভাতগুলো দেওয়ার পর আমি যে চিকেন, চিংড়ি মাছ, ডিমগুলো ভেজেছিলাম সেইগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। আর সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আর কিছুই কিন্তু লাগবে না। এগুলোকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস। আর হ্যাঁ, তোমরা আরেকটা জিনিস দিতে পারো, যেটা হচ্ছে একটু ধনেপাতা কুচি, আর একটু পেঁয়াজ পাতার কুচি। তো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এগুলো দিতে পারিনি। তো তোমরা চাইলে এগুলো দিতেও পারো, আবার নাও দিয়েও আমার মতোও করতে পারো। সত্যি বলছি, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। দোকানে, রেস্টুরেন্টে আমরা তো এগুলো অনেক টাকা দিয়েই কিনে খেয়ে থাকি। তো বাড়িতেও যদি এইভাবে বানানো যায়, আশা করি সবারই খুবই ভালো লাগবে। আমাদের বাড়ির তো সবারই খুব ভালো লেগেছে, ইভেন আমারও খুব ভালো লেগেছিল। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।
যদি এরকমই আরও ভালো ভালো রান্নার রেসিপি আর আমার ব্লগ ভিডিওগুলো দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ব্যাস রেডি হয়ে গেছে আমার মিক্সড ফ্রাইড রাইস। এবার সার্ভ করার পালা। আমি সার্ভও করে নিয়েছি। তো সত্যি কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই